সবাই ভালো আছেন তো? হ্যাঁ। কিন্তু আমি ভালো না। কেন? কারণ যেদিকে তাকাই সেদিকেই দেখি সবাই ভালোবাসা দিতে গিয়ে আনাচে কানাচে ঝোপ জঙ্গলে কট খেয়ে পূর্ণতা পাচ্ছে, আর এইসব পূর্ণতার গল্পের বেড়ে আমি একমাত্র অপূর্ণ রয়ে গেলাম। আরে তাই মাঝে মাঝে ভাবি আমিও এদের মতো কট খাবো এবং পূর্ণতা পাবো। তুমি সত্যি বলছো? আরে ভাই, আমি কিন্তু ঠিক কথাই কইছি। যাই হোক, আমার এই কষ্টের মাঝে আপনাদের ভরপুর বিনোদন দিতে নতুন একটা সুপার ডুপার ভিডিও নিয়ে চলে আসছি। যাই হোক, এখন ভিডিওটা শুরু করব, তার আগে ইন্ট্রোটা দিয়ে নেই। তো হোয়াটসঅ্যাপ ভাই ব্রাদার, কি অবস্থা সবার, কেমন আছো তোমরা? আজকের ভিডিওতে বরিশালের রোদেলা হোটেলে বয়ফ্রেন্ড নিয়ে কট খাওয়া টিকটকার মাহিয়া মাহিকে রোস্ট করতে চলে আসছি আমরা, তোমাদের রোস্টার গুরু। বাঙালি জাতি ধৈর্য কম, তাই চলো ভিডিও করা যাক শুরু। এই সময় কম, শুরু করো। এত তাড়াহুড়া কেন কাকা? নাকি আপনারও কট খেয়ে পূর্ণতা পাওয়ার ইচ্ছা আছে? তাইলে চুপচাপ ভিডিওটাতে লাইক করে বিনোদন নেন। এই সেই বিখ্যাত টিকটকার মাহিয়া মাহি, যার প্রত্যেকটা ভিডিও দেখলে সবার দাঁড়ায় যাবে, ইয়ে না মানে গায়ের পশম দাঁড়ায় যাবে। বলো কি, তুমি সত্যি বলছো? আরে ভাই, আমি হচ্ছে সেই গ্রুপের ছেলে যে কিনা গর্ত দেখলেই বুঝতে পারি যে গর্তে সাপ আছে নাকি গর্তে কোনো ব্যাঙ আছে। আসলে সে যেভাবে বড়ই ঝাঁকি দিচ্ছে তাতে বড়ই না পড়লেও কিন্তু ভূমিকম্প ঠিকই সৃষ্টি হয়ে যাবে। বাংলাদেশের ঘরে ঘরে এরকম মেয়ে দরকার যে কিনা বিভিন্ন আবাসিক হোটেলে গিয়ে কট খাইতে পারে। যত জাকি তত নেকি, আরো বেশি জাকাও, জাকাইতে জাকাইতে ভূমিকম্প সৃষ্টি করে ফেলাও। যাই হোক, বলতো এ কোন কালারের ড্রেস পরছে? বলতে পারবো না। বলতে পারবে কি করে? কারণ সবার নজর তো থাকে তার পাহাড়ের দিকে। ছোট একটা মিস্টেক হয়েছে, সেটা তোমার আর বলতে হবে না তোমার মিস্টেকটা কি হয়েছিল, সেটা আমি বলে দিচ্ছি। বলো বাবাজি। আপনি আবাসিক হোটেলে বয়ফ্রেন্ডকে খাওয়ানোর জন্য নিয়ে গেছিলেন, কিন্তু পাবলিকের জন্য খাওয়াতে পারেন নাই, খাওয়ার আগেই বমি করে দেওয়া লাগছে। আমি বিশ্বাস করি না। কি বিশ্বাস হয় না? তাইলে এই দেখেন। আপনি সাংবাদিক বলেন আমার কি কোশ্চেন করবেন করেন। সাংবাদিক আর কি কোয়েশ্চেন করবে? কোয়েশ্চেন তো করবো আমি। এত রাতে বিয়ের আগে বয়ফ্রেন্ড নিয়ে হোটেলে কি? এটা খুব টেকনিক্যাল প্রশ্ন। ধন্যবাদ বোঝার জন্য। সাংবাদিক আপনি? কোন জায়গার সাংবাদিক? কেন বুঝতেছেন না কোন জায়গার সাংবাদিক? উনি বাংলাদেশের লোক, পেশায় একজন সাংবাদিক, তাই সে উগান্ডার সাংবাদিক। আসলে আমি সবসময় যে একটা কথা বলি যে টিকটকারের বুদ্ধি মাথায় থাকে না, থাকে পাছায়, সেটা কিন্তু এমনি এমনি বলি না। কেননা দেখেন, সাংবাদিক ভাইটা বাংলায় কথা বলছে, তবুও সে বলতেছে আপনি কোন জায়গার সাংবাদিক। চিন্তা করছেন এর বুদ্ধিটা কোথায়? আপনি কি কোশ্চেন করবেন করেন, আমার ফ্যামিলি রাখবো। আমার ক্যামেরা আপ দিবে না। আমি এই যে ফ্যামিলি দেখনি এই মেয়ে কত বড় নির্লজ্জ বেহায়া। কারণ বয়ফ্রেন্ডকে নিয়ে হোটেলে কট খাওয়ার পরও সাংবাদিকের সাথে কি ধরনের ব্যবহার করতেছে। আপা সিসি কইরা লাভ নাই, কারণ এরা হচ্ছে জাতে মাতাল তালে ঠিক। আপনি যতই ঠিক কথাই বলেন, কিন্তু এদের কাছে মনে হবে ব্যাঠিক। তোমার তো চেহারা লাগে শোনাই। তুমি যে ভিডিও করতে পারো আমিও জানি। এই যে কত বড় মাল, জেলে যাওয়ার আগে সাংবাদিকদের ছবি তুলে রাখছে, যাতে জেল থেকে এসে সাংবাদিকদের দেখে নিতে পারে। এই জন্যই বলি বরিশালে গাগো মাল, এদের থেকে সবাই সাবধান। তো চলুন মাহিয়া মাহির মুখ থেকে কিছু কথা শুনে আসি। কেন সে জেলে গেল, কেন সে কট খাইলো। কালকে আমার একটা আমার ফ্রেন্ডের বার্থডে ছিল। আচ্ছা, বার্থডে পার্টি যেটি করে আমরা প্রায় 11:30 নাগাদ আমরা কি বার্থডে শেষ করে আমরা আসছি ঠিক আছে। এই যে রোদেলা হোটেলে আইসা আমরা আমার ফ্রেন্ড বৃষ্টি, আমি আর হচ্ছে দিদা। তো আসার পরে রোদেলা হোটেলে আমরা কাকার সাথে আমাদের ভালো সম্পর্ক। সাগর ভাই সবসময় ভাইয়ের মতো দেখি, তো বড় ভাইয়ের মতো। তো ভাই এর বলছে ভাই জানি যে লেট নাইট হয়ে গেছে, আর আমি যে ভিডিও মেক করি বা ভিডিও আপনারা তো সবকিছুই দেখেন। আমরা প্রত্যেকটা ভিডিওই দেখছি, বিশেষ করে তোর যে ভিডিও, ওই ভিডিও দেখে জীবনে সবচেয়ে বড় ভুল করছি। তাই যাতে আর ভুল না হয় সেই জন্য তোর প্রত্যেকটা ভিডিও সুন্দর করে জুম করে দেখি। আসলে ভাই মাহিয়া মাহির ভিডিও দেখলে একটা গান চালাইতে ইচ্ছা করে। কি চালাবো? হ্যাঁ, হোটেলে গিয়ে হিডেন রাখি আমি, কিন্তু হোটেলের ভিডিও আপলোড। আচ্ছা, ইনি যে হোটেলের ভিডিও আপলোড দেয় সেটা কি আপনারা কখনো দেখছেন? তার মানে কি সে সবকিছুই মিথ্যা কথা বলছে। তো সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মাহিয়া মাহির কিন্তু বিয়ে হয়ে গেছে। বলো কি? তাইলে এই দেখেন, আমাদের আসলে বিয়ে হয়ে গেছে। আসলে আমার সাদা মানে কোনো কথা নাই, তাই একটা কথাই বলতে চাই। বলো বাবাজি। মাহিয়া মাহির তাল পাকার আগেই বাল পাইকে গেছে, তাই তার বয়স হওয়ার আগেই বিয়ে হয়ে গেছে। অলরেডি মানে আমি মেরে কে কেন তাহলে আজকে কেন প্রকাশ্যে আনলাম? কারণ এতদিন তো কট খান নাই, আজকে কট খাইছেন তাই প্রকাশ্যে আনলেন। সত্যি কথা বলতে কি জানেন, মাহিয়া মাহি এখনো 18 বছর হয় নাই, তাই সে বিভিন্ন আবাসিক হোটেলে তার বয়ফ্রেন্ডকে থাপ দিয়ে বেড়ায়। মূলত আমার আসলে বয়স হয় না। এর এইসব বাসশুদ্ধতার জন্য একটা জিনিসই বুঝলাম, যে নারিকেল গাছে হওয়ার আগেই ঝুনা হয়ে গেছে। তো আমার আসলে বয়স হয় না। বিয়ের বয়স হয় নাই ঠিকই, কিন্তু খেত মারার বয়স ঠিকই হয়েছে। ঠিক বলেছো। যাই হোক গাইস, এই ছিল আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে বলো। ভালো লাগলে লাইক করো, পেজ হলে ফলো করো, আর ইউটিউবে হলে সাবস্ক্রাইব করো। সো ফ্রেন্ডস, অল দ্য বেস্ট। দেখা হবে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।